এএনএম অ্যান্ড জিএনএম অনলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে, যেই ক্লাসে আবার আমি 50 স্পেলিং টেস্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ বানান নিয়ে আলোচনা করব। এই আলোচনা শুনলে তোমাকে সিনোনিম এবং অ্যান্টোনিম সেখানেও তোমাকে কিন্তু এই যে আমি ওয়ার্ডসগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো তোমাকে হেল্প করবে, এবং স্পেলিং টেস্টে তো ডেফিনেটলি এই ওয়ার্ডসগুলো তোমাকে হেল্প করবে। তোমার যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট পার্টও আমি খুব শিগগিরই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো শুরু করে ফেলি আজকের ক্লাস। দেখো, প্রথম যে ওয়ার্ড আছে সেটা কি? রেনেসা। দেখো, যেগুলো আমি রেট করে দিয়েছি মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কামিং মানে এই যে কামিং যে এক্সাম আছে সেখানে তো মানে খুবই ইম্পর্টেন্ট এগুলো আসার জন্য। ঠিক আছে, চলো রেনেসা। রেনেসা মানে কি? নবজাগরণ। তো দেখো রেনেইসা, দেখো রেনে আমরা বলি রেনেসা, স্পেলিংটা একটু ভালো করে দেখে নাও। রেনেই, RENAI, রেনে, SSANCE, রেনেসা। ঠিক আছে, রেনেসা, RENAI, SSANCE, রেনেসা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপর থেকে বেলুন। আমরা বেলুন কিন্তু আমরা দেখি না, আমরা আকাশে যে উড়ে বেড়ায় যে বেলুনগুলো, বেলুনে আমরা খেলি, সেই বেলুন স্পেলিং কি? BALLLON। দেখো এগুলো দেখে মনে আছে এগুলো আসতে পারে, হ্যাঁ রে, BALLLON, বেলুন। নেক্সট চলে আসছে অ্যাডাল্টারেশন। এই অ্যাডাল্ট তোমরা সবাই জানো, অ্যাডাল্ট। এই অ্যাডাল্ট থেকে এসছে কি? অ্যাডাল্টারেশন, ADULT, অ্যাডাল্ট তোমরা সকলেই জানো। অ্যাডাল্টারেশন স্পেলিং হচ্ছে অ্যাডাল্ট লিখে তবে টেরেশন, TERATION, টেরেশন মানে ভেজাল। অনেক সময় দেখবেন দুধ দুধ যে আমরা যে খাই ওখানে কি হয়, অনেক সময় ভেজাল মেশানো থাকে, বা যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে যে ভেজাল মেশানো থাকে তাকে বলা হয় অ্যাডাল্টারেশন। ঠিক আছে, সিকোয়েন্স। সিকোয়েন্স, SEQUENCE, সিকোয়েন্স। হ্যাঁ, মানে সিকোয়েন্স মানে পরপর দাঁড়াও, সিকোয়েন্সে দাঁড়াও। ঠিক আছে, সিকোয়েন্স। নেক্সট চলে আসো খুব কমন ওয়ার্ড, রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্ট বলি কিন্তু স্পেলিংটা ভালো করে খেয়াল করে দেখো, RES, TAUTRANT, রেস্টুরেন্ট। আমরা বলি রেস্টুরেন্ট, আমরা বলি রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। ঠিক আছে, RES, TAUTRANT, রেন্ট। ঠিক আছে, খেয়াল রাখবে। নেক্সট চলে আসো ম্যাগনিফিসেন্ট। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেগুলো খুব চমৎকার, দারুণ দেখতে হয়। মানে ধরো কোনো তুমি একটা দৃশ্য দেখলে তুমি বলে দারুণ, মানে বিভৎস, মানে দারুণ সুন্দর দৃশ্য, তাহলে ওই চমৎকার। চমৎকারের ইংলিশ হচ্ছে ম্যাগনিফিসেন্ট, MAGNI, ম্যাগনিফিসেন্ট, FICENT, ফিসেন্ট। ঠিক আছে, এইটুকু জায়গার জন্য ম্যাগনিফিসেন্ট, CENT, এর জন্যই কিন্তু কোশ্চেনটা বারবার করে আসে। ঠিক আছে, কনসেনসাস। দেখো একটা হয় সেন্সাস, ওরা কিন্তু সি দিয়ে শুরু, একটা কনসেনসাস, কন, CON, কন, SEN, সেন, SUS, সাস, কনসেনসাস। আমি কেন রেখেছি? সিনোনিমের জন্য এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, সিনোনিমের জন্য এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত, মানে অনেকে মিলে যদি একমতে আসি তাহলে বলা হবে কনসেনসাস। ঠিক আছে, নেক্সট চলে আসো ক্যালেন্ডার। ওরে বাবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যালেন্ডার, CALEN, লেন, DAR, ক্যালেন্ডার, ক্যালেন্ডার। ওই যে আমরা দিনপঞ্জি যে আমরা দেখি, মানে ওই যে আমাদের যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে দেখি আমরা, ক্যালেন্ডারে থাকে না, এগুলো ক্যালেন্ডার। খুব ইম্পর্টেন্ট। কন্টাজিয়াস। এই তোমরা যেহেতু NM GNM করছো, দেন ইউ শুড আন্ডারস্ট্যান্ড না, আমরা যখন ডিজিজ যখন পড়েছি তখন আমরা কি দেখেছি, যে কিছু ডিজিজ আছে কন্টাজিয়াস, কিছু আছে নন কন্টাজিয়াস। মানে কিছু ডিজিজ, রোগ আছে যেগুলো ছুলেই একজনের থেকে আরেকজনে চলে আসে। যেমন ধরো চিকেন পক্স, ছোঁয়াচে রোগ। দ্য কন্টাজিয়াস মানে কি? ছোঁয়াচে। কন্টাজিয়াস মানে ছোঁয়াচে। CON, কন্টাজিয়াস মানে ছোঁয়াচে। নেক্সট হলো সার্টিফিকেট। সার্টিফিকেট, CER, সার, TIT, ফিকেট, FICAT, সার্টিফিকেট। হয় না শংসাপত্র, যায় কোনো একটা কোর্স করলে লাস্টে যে আমরা শংসাপত্র পাই তাকে বলা হয় সার্টিফিকেট। ঠিক আছে, লালগুলো অর্থাৎ রেডগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কামিং এক্সামসে কিন্তু এগুলো আসবে, মানে এইভাবেই কিন্তু আমি লাল করে দিয়েছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কার্সি, আমরা বলি না যে ধরো এই ছেলেটা বা এই মেয়েটা কার্সি জানে, মানে সৌজন্যতা বোধ বা ভদ্রতা বোধ। ঠিক আছে, জানে। কার্সি, কার্সি। দেখো কার্সি স্পেলিংটা মানে উচ্চারণটা কি হচ্ছে, আর স্পেলিংটা ভালো করে খেয়াল করো। কোর্ট, COU, কোর্ট, TEAESY, কোর্টেসি। অনেকে বলে কার্টেসি, না কার্টেসি না, কার্সি, কার্সি। ঠিক আছে, COURT, কার্ট, ESY, কার্সি। ঠিক আছে, চ্যালেঞ্জ।
একদম চ্যালেঞ্জ স্পেলিং খেয়াল করো, CH চ্যালেন LLENG চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, ঠিক আছে। নেক্সট চলে খুব ইম্পর্টেন্ট, নেক্সট চলে আসো কনসাইন্স। এই কনসাইন্স মানে হচ্ছে বিবেক, CON কন, সায়েন্স বানান যেটা হয় সেটা SCIENC, কনসাইন্স মানে বিবেক। আমাদের মানুষের মধ্যে যে একটা মনুষ্যত্ব থাকে না, সেটাকে আমরা বলি বিবেক, ঠিক আছে। নেক্সট চলে আসে করিজিবল, আচ্ছা কারেক্ট স্পেলিং কি? কারেক্ট স্পেলিং হচ্ছে CORRECT, কারেক্ট। তো কারেক্ট থেকেই ওয়ার্ডটা এসছে করিজিবল, মানে যেটাকে কারেক্ট করা যায়, CORRI GIBLE, করিজিবল। আর একটা ওয়ার্ড আছে জানো, ইনকরিজিবল, মানে যাকে কখনোই কারেক্ট করা যায় না, ঠিক আছে। কমপ্লেসেন্ট, ভালো করে দেখো কমপ্লেসেন্ট এই ওয়ার্ডটা কেন রেখেছি, কারণ ভীষণ ইম্পর্টেন্ট ফর সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। কমপ্লেসেন্ট মানে স্যাটিসফাইড এবং কন্টেন্ট, যে আত্মসন্তুষ্ট, সেলফ স্যাটিসফাইড এবং সেলফ কন্টেন্ট, তাকে বলে কমপ্লেসেন্ট, আত্মসন্তুষ্ট, ঠিক আছে। চলো নেক্সট চলে আসে, এই প্রত্যেকটা ওয়ার্ডে খুব ইম্পর্টেন্ট, কন্ট্রোভার্সিয়াল। এই বিতর্কিত হয় না, বিভিন্ন কোনো নায়ক বা কোনো নায়িকা এমন কোনো কথা বলে দেন যেটা নিয়ে খুব চারিদিকে খুব মানে একটা বিতর্কের হাওয়া বয়ে যায়, কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল VERSIAL, কন্ট্রোভার্সি বা কন্ট্রোভার্সিয়াল। কন্টেম্পোরারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়েন 2% বিলং টু দ্য সেম এজ। যেমন ধরে নাও এখন এই যে বিরাট কোহলি এই যে বিশ্বকাপ জিতলো, বিরাট কোহলি এবং রোহিত শর্মা একই সাথে খেলে বিশ্বকাপ জিতলো, তাহলে এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি এরা কন্টেম্পোরারি মানে সমকালীন, বিলং টু দ্য সেম এজ সেম টাইম, দ্যাট ইজ কল কন্টেম্পোরারি, ঠিক আছে। CON কন্টেম্পোরারি, সমকালীন। কেরিয়ার, দেখো কেরিয়ার নিয়ে আমরা সবাই কথা বলি, বাট উই সামটাইম না উই অ্যাকচুয়ালি ডোন্ট নো দ্য স্পেলিং অফ সাম ভেরি সিম্পল অ্যান্ড ভেরি কমন, যেগুলো কমনলি যেগুলো ইউজ হয় সেই সমস্ত ওয়ার্ডসের আমরা কী হচ্ছে স্পেলিং নাও জানতে পারি, সেগুলো কেরিয়ার। স্পেলিংটা ভালো খেয়াল করো, CARKCKRER কেরিয়ার, ঠিক আছে। কম্পিটিশন, দেখো আমরা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি, কম্পিটিশন করছি আমরা একে অপরের সাথে, কিন্তু কম্পিটিশন স্পেলিংটা ভালো করে খেয়াল করো, কম্পিট COMPETITION TITION, কম্পিটিশন। দেখো কম্পিটিশন খুব ভালো করে খেয়াল রাখবে, কম্পিটিশন স্পেলিংটা ভালো করে দেখে নাও, কম্পিটিশন TITION, ঠিক আছে। কমিউনিকেশন, এই দেখো আগের দিনও করলাম না যে কোনো কমন COMMN কমন, কমিউনিকেশন COMMU কমিউনিকেশন NICATION, কমিউনিকেশন মানে কি যোগাযোগ, তাই না। ভাষা কি, এই যে আমি তোমার সাথে কথা বলছি, ভাষা ইজ এ মিডিয়াম ফর কমিউনিকেশন, না আমরা ভাষা ইউজ করি এই জন্য ইউজ করি সো দ্যাট উই ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার, না এটা হলো কমিউনিকেশন মানে যোগাযোগ। নেক্সট চলে আসো অ্যাম্বিশাস, দেখো অ্যাম্বিশাস মানে কি, যেই ছেলেটা বা মেয়েটা উচ্চ আকাঙ্ক্ষা রাখে, মানে উচ্চাকাঙ্ক্ষা, তাকে বলে অ্যাম্বিশাস। স্পেলিং ঠিক করো, অ্যাম্বিশন AMBITION, অ্যাম্বিশন, অ্যাম্বিশাস TIOUS, অ্যাম্বিশাস, ঠিক আছে। নিউট্রিশন, পুষ্টি, তোমাদের চ্যাপ্টারই আছে একটা পুষ্টির চ্যাপ্টার, যেখানে তোমরা ভিটামিন বিভিন্ন রোগ এবং ভিটামিনের অভাবে বিভিন্ন রোগ বা বিভিন্ন মৌলের অভাবে বিভিন্ন রোগ তোমরা পড়েছো, ঠিক আছে। সেখানে আছে নিউট্রিশন, ঠিক আছে। নিউট্রিশন মানে পুষ্টি, TRITION, নিউট্রিশন, ঠিক আছে। নেক্সট চলে আসে ক্রেডিবল, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ক্রেডিবল মানে কি যাকে বিশ্বাস করা যায়। দেখো এটা সিনোনিমের পার্সপেক্টিভ থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ক্রেডিবল মানে যাকে বিশ্বাস করা যায়, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, ইনক্রেডিবল ইনক্রেডিবল মানে কি অবিশ্বাস্য, ঠিক আছে, খেয়াল রাখবে। কাউন্টারফেইট, ভীষণ ইম্পর্টেন্ট ফর সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম অলসো। কাউন্টারফেইট মানে কি জাল, এই যে নকল যে নোটগুলো আমরা অনেক সময় ধরা পড়ে না, জাল নোটগুলো বলি আমরা, তাকে বলা হচ্ছে জাল, কাউন্টারফেইট COUNTER, কাউন্টার এটুকু তোমরা সবাই জানোই, ফেইট স্পেলিং হচ্ছে FEIT, কাউন্টারফেইট মানে জাল বা নকল। নেক্সট চলে আসে কমমেমোরেট, স্মরণ করা, ঠিক আছে। কমমেমোরেট COM, দেখো বেশিরভাগ দেখতেই পাচ্ছ কমমেমোরেট, কমমেমোরেট MEMORATE, ঠিক আছে। কমমেমোরেট কমমেমোরেট MEMORATE, কমমেমোরেট, ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসে কন্ট্রোভার্সিয়াল, যে করলাম এই কন্ট্রোভার্সি সেখান থেকে এসছে। কিউরিয়াস মানে কৌতূহল, ঠিক আছে, কৌতূহলী, কিউরিয়াস CURIOUS, কিউরিয়াস। নেক্সট চলে আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অকেশন,
ও ডবল সি এ এস আই ও এন, অকেশন। স্পেলিং খেয়াল রাখো, এখানে ডবল এস কিন্তু নেই, অকেশন, ও ডবল সি এ এস আই ও এন, অকেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম এবং রিপিটেডলি এটা কিন্তু রিপিট হয়েছে এই কোশ্চেন, ঠিক আছে। নেক্সট চলে আসছে অকিউপেশন, মানে জীবিকা। হ্যাঁ, অকেশন মানে কোনো একটা অনুষ্ঠান, আর অকুপেশন মানে কি জীবিকা, অকিউপেশন। ও সি সি ইউ, অকিউপেশন, পি এ টি আই ও এন, অকিউপেশন, ঠিক আছে, ইম্পর্টেন্ট। অ্যারেঞ্জমেন্ট, এই দেখো অ্যারেঞ্জ বানান কি, এ ডবল আর এ এন জি, অ্যারেঞ্জ মানে আয়োজন করা। আর অ্যারেঞ্জমেন্ট আমরা মনে করি অনেক সময় যে ইটা হয়তো উঠে যাবে, না উঠবে না। অ্যারেঞ্জমেন্ট যেমন চেঞ্জেবল আমরা করেছিলাম কালকে, চেঞ্জেবল, ওরকমই অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জের ইটা হবে, দেন উই ইউজ মেন্ট, এমইএনটি, মেন্ট সাফিক্স যোগ করবো, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো। নেক্সট চলে আসছে কোলাবোরেট। কোলাবোরেট মানে কি, সহযোগিতা করা বা যৌথ উদ্যোগ। যৌথ উদ্যোগ মানে দুজন মিলে কোনো একটা কিছু করছে, কোলাবোরেটিভ ওয়ার্ক বলা যেতে পারে। কোলাবোরেট, সিও ডবল এল এ, কোলাবোরেট, বিও আর এ টি, কোলাবোরেট। দেখবে অনেক সময় তোমরা ইউটিউব বা ফেসবুকে দেখবে বলে কোল্যাব করেছি আমি এই কোম্পানির সাথে, মানে দুজন মিলে যৌথ উদ্যোগে কোনো একটা ভিডিও বানিয়েছে বা এটা করেছে বলে কোল্যাব করেছি, কোল্যাব, ঠিক আছে, কোলাবোরেট। প্রিশিয়াস, প্রিশিয়াস মানে কি, খুব মূল্যবান। প্রিসি, সিআইসি আস, ও ইউএস আস, প্রিশিয়াস। প্রিশিয়াস মানে কি, খুব মূল্যবান, খুব মূল্যবান। নেক্সট চলে আসে কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। কনভেনিয়েন্স মানে কি সুবিধা, বলে না তুমি একটা কনভেনিয়েন্ট সময় এসো, মানে তোমার সুবিধা মতো সময় এসো, কনভেনিয়েন্স, সিইউএন, কনভেনিয়েন্স, VENIENCE, কনভেনিয়েন্স। নেক্সট চলে আসো ডিসিপ্লিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ডিসিপ্লিন, ডিসিপ্লিন, DIS, ডিসিআইসি, PLINE, ডিসিপ্লিন। একটা ওয়ার্ড আছে ডিসাইপেল, DIS, ডিসাইপেল, ডিসাইপেল মানে কি, ডিসাইপেল মানে হচ্ছে শিষ্য, ঠিক আছে, খেয়াল রাখবে ডিসাইপেল ওয়ার্ডটা, ডিসাইপল, ডিসাইপল মানে হচ্ছে শিষ্য। নেক্সট চলে আসো খুব ইম্পর্টেন্ট, ইন্ডিপেন্ডেন্স। দেখো আমরা অনেক সময় ভুল করে ফেলতে পারি, আমরা মনে করি ইন, DED, পেন, পেন, এই যে ড্যান্স হবে না, ডেন্স হবে, খেয়াল রেখো, ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, DENCE, ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। দেখো দু একটা করে ওয়ার্ড আমি বেশি দিচ্ছি এই জন্য যে তোমাদের জন্য সিনোনিম অ্যান্টোনিমের জন্য তোমরা কিছু ওয়ার্ড পেয়ে যাও, ঠিক আছে। যদি এরকম তোমার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি ডেফিনেটলি এরকম কিন্তু আরও ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে তোমাদের জন্য চলে আসবো, ঠিক আছে। নেক্সট চলে আসো ডিসিভ, DECEIVE, ডিসিভ। এই ডিসিভ মানে কি, ঠকানো, প্রতারণা করা, কাউকে কোন করা, কোন, ঠিক আছে, ডিসিভ মানে প্রতারণা করা। খুব স্পেলিং খেয়াল করো, DECEIVE, ডিসিভ। ডিক্রিজ মানে কমে যাওয়া, ডিক্রিজ, CREAC। আর বেড়ে যাওয়া ইনক্রিজ, INCREAC, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, ঠিক আছে। নেক্সট চলে আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা বলি ডেফিনেশন, ডেফিনিশন, DEFI, ডেফিনিশন, NITION, ডেফিনিশন, ঠিক আছে। ডেফিনিশন মানে কি, সংজ্ঞা। ডিজাইন, DESIGN, ডিজাইন, ঠিক আছে। নেক্সট হচ্ছে হ্যালুসিনেশন, এই ভ্রম। অনেক সময় কি হয় দেখবে কেউ নেই, তোমরা যদি লাগে রহো মুন্না ভাই যদি সিনেমা দেখে থাকো দেখবে লাগে রহো মুন্না ভাই অর্থাৎ সঞ্জয় দত্ত কী করতো, মহাত্মা গান্ধীকে চোখের সামনে দেখতে পারতো, ঠিক আছে। তো উনি অ্যাকচুয়ালি তো মহাত্মা গান্ধী তো ওয়াজ নট দেয়ার, ছিল না, কিন্তু উনি দেখতে পেতেন। এই ঘটনাটাকে বলা হয় সাইকোলজির ভাষায় হ্যালুসিনেশন। মানে যখন কী হবে তোমার সামনে তুমি অন্য কাউকে দেখছো, হ্যাঁ, অথচ সেই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি নেই, তুমি দেখছোই কোনো একটা মানুষকে, এটাকে বলে হ্যালুসিনেশন। ব্রেনের তো একদম প্রচুর পাওয়ার আছে, তো ব্রেনের এমন পাওয়ার যে তোমাকে কোনো একটা মানুষকে তোমার সচক্ষে দেখিয়ে দিতে পারে। হ্যাঁ, যারা স্ক্রিজোফেনিয়া নাম শুনেছো, একটা রোগ আছে, স্ক্রিজোফেনিয়া যাদের হয় তারা কিন্তু হ্যালুসিনেশন করে, তারা অনেক লোককে দেখে, অনেক অজানা ক্যারেক্টার, মৃত ব্যক্তিদের তারা কিন্তু চোখের আশেপাশে দেখে, ঠিক আছে। চলো ইলিউশন, ইলিউশন, SION, ইলিউশন মানে ভ্রম। দেখো হ্যালুসিনেশন মানেও ভ্রম, ইলিউশন মানেও ভ্রম। তোমরা কি করবে দেখবে অনেক সময় কি হয়, দূর থেকে তুমি দেখতে পাচ্ছ যে কোনো একটা কাঠি হয়তো বা কোনো গাছের ডাল এমন করে পড়ে আছে, দেখে মনে হচ্ছে সাপ, তুমি কাছে গিয়ে দেখলে সাপ, কিন্তু দূর থেকে কী মনে হচ্ছিল যেন সাপ, কাছে গিয়ে দেখলে ডাল। তো এইটাকে বলা হয় ইলিউশন, মানে তুমি জিনিসটা আছে অন্যরকম, তুমি দেখলে অন্য, তাকে বলা হচ্ছে ইলিউশন। হ্যালুসিনেশন মানে কি, কোনো জিনিস যেটা নেই অলরেডি, যেটা নেই তোমার আশপাশে, তুমি সেটা দেখছো, তাকে বলে হ্যালুসিনেশন, ঠিক আছে। চলো
ডিসক্রিমিনেশন ভীষণ ইম্পর্টেন্ট, বৈষম্য। স্পেলিংটা ভালো করে দেখো, ডিআইএস ডিসক্রিমি, সিআরআইএমআই ক্রিমিনেশন, এনএটিআইওএন, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য করা, ভেদাভেদ। ইলুমিনেশন, আর ইলুমিনেট মানে কি, ব্যাখ্যা মানে তোমার হচ্ছে আলো দেওয়া, ঠিক আছে। ইলুমিনেট, ILLU, ইলুমিনেট, MINA, মিনেশন আছে ওই জন্য TION হয়ে গেল, ঠিক আছে। নেক্সট চলে আসো, ভেরি ইম্পর্টেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ভালো করে দেখো, অ্যাপয়েন্টমেন্ট ভালো করে খেয়াল, আমরা কি বলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, লাস্টে যে টিটা আছে আমরা খেয়াল করি না, অ্যাকচুয়ালি উচ্চারণটা কী হবে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু বানানটা কেমন হবে দেখো, ডিআইএস ডিসঅ্যাপয়েন্ট, AOOINT, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, MENT, মেন্ট, ঠিক আছে। ইলিটারেট বা লিটারেট, লিটারেট স্পেলিং কি, LITERAT, লিটারেট, দেখতে পাচ্ছ। লিটারেট মানে কি, যে স্বাক্ষর, দন্ত্যস্য স্বাক্ষর, ঠিক আছে। আর ইলিটারেট ILL হবে, ইলিটারেট ILLITERAT, ইলিটারেট মানে নিরক্ষর, ঠিক আছে। চলো নেক্সট চলে আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিজনেস, BUSINESS, বিজিনেস, আমরা এখানে মনে রাখবা বিজি, BUSINESS, বিজনেস, বিজনেস মানে ব্যবসা করা। করাপশন মানে দুর্নীতি, CORRUPTION, করাপশন, করাপ্ট, CORRUPT, করাপ্ট, দুর্নীতি, করাপশন, CORRUPTION, করাপশন। ডিলিশিয়াস মানে খুব সুস্বাদু, DELI, ডিলিশিয়াস, CIOUS, ডিলিশিয়াস, খুব সুস্বাদু, খুব ভালো যেটা খেতে। সারেন্ডার মানে সারেন্ডার করে দিল, কোনো একটা পুলিশকে দেখে অনেক সময় চোর কী করে, যখন দেখে আর কোনো বাঁচার উপায় নেই তখন হাত উঁচু করে সারেন্ডার করে। স্পেলিংটা খেয়াল করো, SURREN, সারেন, DER, সারেন্ডার, ঠিক আছে। নেক্সট চলে আসবে লাস্ট ওয়ান কি, ডিলেমা। ডিলেমা কি, ধরো আমি অনেক সময় আমাদের মনে দ্বিধা হয় যে আমি এটা করবো না এটা করবো, এটাকে বলে একটা সংশয়, আমরা দোটানা হয়, তাকে বলে ডিলেমা। ডিলেমার স্পেলিংটা খেয়াল করো, DILE, ডিলে, MA, ডিলেমা, DILEMMA, ডিলেমা। দেখো এই ওয়ার্ডসগুলো শুধুমাত্র যে স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট, নাথিং ইজ নট লাইক দ্যাট। এই ওয়ার্ডগুলো মাথায় থাকলে তোমাকে সিনোনিম এবং অ্যান্টোনিমও কিন্তু এগুলো ইকুয়ালি হেল্প করবে, সো দ্যাট তুমি কিন্তু এই ওয়ার্ডগুলো ভালো করে দেখে নিও, ঠিক আছে। তোমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স পড়ার পাশাপাশি ইংলিশের এই ওয়ার্ডগুলো দেখে নিও, তোমার কিন্তু অনেকটা হেল্প হবে এবং তুমি একটা কনফিডেন্সের সাথে তুমি কিন্তু এক্সামে যেতে পারবে, ঠিক আছে। চলো, তোমরা যদি এরকম ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও, এবং অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও, আমি খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা খুব ভালো করে পড়ো, এবং আরও ভালো কিছু অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের সামনের পরীক্ষার পরেই, আমরা অন্য কিছু শুরু করতে যাচ্ছি, তারও কিছু অ্যানাউন্সমেন্ট আছে, আস্তে আস্তে করে ফেলবো, তোমরা সঙ্গে থাকো, সব জানতে পারবে। খুব ভালো থেকো, সুস্থ থাকো এবং ভালো থেকো।